এক যুবকের চিকিৎসাকে কেন্দ্র করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে একেবারে তুলকালাম। কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ, স্বাস্থ্যকর্মী পুলিশ কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা করা হয়েছে, স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীদের মারধর করার মতো গুরুতর অভিযোগ উঠছে। আর এই ঘটনার পর পুলিশ এসে 9 জনকে গ্রেফতার করেছে। অ্যাটেন্ডিং ডক্টর ছিলেন, নার্সিং স্টাফ ছিলেন, আমাদের এখানে 24 ঘন্টা এক্সরে হয়, প্যাথোলজি ক্লিনিক খোলা, সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে এবং যিনি ইনজিওর্ড হয়েছিলেন তিনিও এখান থেকে সুচিকিৎসা নিয়েই বাড়ি গেছেন। এবার কেন তারা উত্তেজিত হয়েছিল সেটা তো তারাই বলতে পারবেন। হ্যাঁ হয়েছে, তারা ন্যাচারালি ডাক্তারবাবুকে ধাক্কাধাক্কি করা দেখে তারা এগিয়ে গেছে, তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাদের ভূমিকাও খুব সদর্থক ছিল, তারা বোঝানোর চেষ্টা করেছে এবং পুলিশের ভূমিকাও খুব ভালো ছিল এবং তারা খুব দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর না হলে হয়তো হাসপাতালের আরও ক্ষয়ক্ষতি হতো, হাসপাতালের সম্পত্তির আরও ক্ষয়ক্ষতি হতো। শক্তিগড়ের স্বস্তিপল্লীর বাসিন্দা সমর চক্রবর্তী বলে এক যুবক গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যেবেলাতেই এই বর্ধমান অনাময় যে সুপার স্পেশালিটি হসপিটাল তার যে ট্রমা কেয়ার সেন্টার, সেই ট্রমা কেয়ার সেন্টারে পায়ে চোট নিয়ে এখানে ভর্তি হন। তার সাথে বেশ কয়েকজন যুবক আসে এবং যেটা অভিযোগ তারা রীতিমতো মদ্যপ অবস্থাতেই ছিলেন। চিকিৎসা পরিষেবা নিয়ে তারা বিভিন্ন রকম অভিযোগ তুলে এই যে গেট, এই গেটের বাইরের ভেতরে যারা ছিল চিকিৎসকরা ছিলেন, হাসপাতাল কর্মীরা ছিলেন, তাদেরকে হেনস্থা করতে শুরু করেন, তাদের ধাক্কা দিতে শুরু করেন এবং এখানেই যে পুলিশ ক্যাম্প আছে সেই পুলিশ ক্যাম্পের কর্মীরা বুঝিয়ে বলার চেষ্টা করে। এরপরে কিন্তু সেই মদ্যপ যুবকরা হাসপাতাল কর্মীদের রীতিমতো মারধর করে এবং পাশাপাশি যে সমস্ত পুলিশ কর্মীরা এসেছিলেন সেই পুলিশ কর্মীদেরও মারধর করা হয় এবং রীতিমতো বেশ কয়েকজন যেমন হাসপাতাল কর্মী জখম হয়েছেন এবং পাশাপাশি একজন পুলিশ কনস্টেবল সহ 4 জন টিএসজি কর্মী তারাও জখম হন। রীতিমতো হাসপাতালের ভেতরে ঢুকে হাসপাতালের চেয়ার টেবিল সেগুলো যেমন উল্টে পাল্টে দেন এবং পাশাপাশি এই সমস্ত কিছু জিনিসে তারা ভাঙচুরও চালায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু শক্তিগড় থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে আসে এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মিছিলে ধস্তাধস্তি কাণ্ডে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 16 জনের বিরুদ্ধে মামলা করল পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা পুলিশ। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 16 জনের বিরুদ্ধে অবৈধ জমায়েত ঘটিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। স্যালাইন কাণ্ডে গত বুধবার মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করে সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন। মিছিল পঞ্চুর চক থেকে রিং রোড হয়ে জেলাশাসক অফিসে পৌঁছলে পুলিশ তা আটকে দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের করা মামলায় মীনাক্ষী মুখোপাধ্যায়দের বিরুদ্ধে পুলিশ কর্মীদের হেনস্থা করা, গালিগালাজ দেওয়া, উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। ইট পাথর ছুঁড়ে পুলিশের সুরক্ষা সরঞ্জামের ক্ষতি করারও অভিযোগ আনা হয়েছে। যখনই দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়েছি, পুলিশ ততবারই এই ধরনের মিথ্যে মামলা সাজিয়েছে এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পুলিশের সংখ্যা কত ছিল আর ওখানে আন্দোলনকারীদের সংখ্যা কত ছিল? পুলিশ লাঠি হাতে দাঁড়িয়েছিল, আন্দোলনকারীরা বসেছিল। ওখানে যে হাজার হাজার লোক ছিল তারা যদি হামলা করে তাহলে সেদিনকে সেখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে যেত নাকি?